গভীর তত্ত্ব জানবো আমরা। পেঁয়াজ রসুন যদি মাটি থেকে তৈরি হয়, উদ্ভিদ একটি ফল, সেই ফলটি কোনো সাধু সন্ত বৈষ্ণবের এবং ভগবানের সেবায় লাগে না কেন? কি এমন আছে এর মধ্যে অপরাধ? কেন কোনো সাধু, কোনো বৈষ্ণবের, কোনো দেবদেবী ভগবানের সেবায় লাগে না? চলুন একটু এগিয়ে যাই। যে অমৃত নিয়ে সুরাসুরে যুদ্ধ বাঁধল, মনে পড়ে সমুদ্র মন্থনে যে অমৃত, সেই অমৃত নিয়ে সুরাসুরে যুদ্ধ বাঁধল দত্ত দেবতার মধ্যে। দেবতাদের পরাজিত করে দত্তগণ যখন সেই অমৃতের ভাণ্ড নিয়ে পালিয়ে গেল, দেবতারা সব ভগবানের কাছে গিয়ে করজোরে প্রার্থনা জানিয়ে বলেন, হে প্রভু, দত্ত সব শক্তির জোরে, ক্ষমতার জোরে আমাদেরকে পরাজিত করে অমৃতের ভাণ্ড নিয়ে চলে গেছে। এখানে খুব শিক্ষার বিষয়, কঠিন শিক্ষা লুকিয়ে আছে। কথাটা শুনুন ভালো করে কান পেতে। ভগবানকে যখন দেবতারা বললেন যে দত্ত শক্তির জোরে, ক্ষমতার জোরে অমৃতের ভাণ্ড নিয়ে পালিয়ে গেছে, তখন ভগবান একটা কথা বললেন, তোমরা ভয় করো না, তারা গায়ের জোরে, শক্তির জোরে কেড়ে নিতে পারে, কিন্তু আমি যদি ভোগ না করতে দিই, কারো শক্তি নাই, সে ভোগ করে। কথাটা কত দূরের কথা জানেন? প্রমাণ, এই বাজারে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সে ভোগ করতে পারে না। কেন?